অযত্ন আর অবহেলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকার বন বিভাগের অফিসটি পরিণত হয়েছে ভুতুড়ে ভবনে। রক্ষণাবেক্ষণের অভাবে অফিস চত্বর পরিণত হচ্ছে মাদকসেবী আর অপরাধীদের আখড়ায়। সেখানে থাকার কথা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, সেখানে ধান রোপণ করেছেন বন বিভাগেরই এক কর্মচারী। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। ১৯৯০ সালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকায় প্রায় ১২ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হয় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রটি। উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি সহ সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা। তবে বর্তমানে অফিসটি দেখে বোঝারই উপায় নেই এটি একটি সরকারি দপ্তর। অস্তিত্ব যেন শুধু কাগজে কলমে। ভাঙাচোরা কয়েকটি ভবন থাকলেও চুরি হয়ে গেছে তার দরজা জানালা। মাত্র কয়েক শতক জমির উপরে কিছু চারা চোখে পড়লেও অনেক জায়গা পরিত্যক্ত পড়ে আছে। আবার কিছু জমিতে ধান চাষ করেছেন বন বিভাগেরই এক মালি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কোনো কার্যক্রম পরিচালিত না হওয়ায় জায়গাটি মাদকসেবী ও অপরাধীদের আঁকড়ায় পরিণত হয়েছে। এই জায়গাগুলোতে অনেক চারা গাছ টাছ উৎপাদন হতো, কিন্তু এখন আর সেভাবে গাছ টাছ হয় না। তার কাটাতে ঘিরা ছিল, সেই ঘিরা এখন আর নাই। কোনো কিছুই নাই, পরিত্যক্ত অবস্থায় আছে। বিভিন্ন ধরনের লোক আসে, নেশাগ্রস্ত লোক আসে। কিন্তু প্রশাসন আসে ঠিকই, কিন্তু ধরে নিয়ে যায়, 15 দিন পর আবার দিয়ে যায়। তোমরা ব্যবসা চালাও। এখানকার বন বিভাগের জায়গাগুলি বেদখল হয়ে আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে জবরদখল করে আছে জায়গাগুলি। তবে অফিসের কার্যক্রম বন্ধের পেছনে জনবল সংকটকে দুষছে উপজেলা বন বিভাগ। দ্রুত সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শুনিয়েছে আশার বাণী। এখানে বনের যে কার্যক্রম চলমান আছে, চলতেছে ভালো। মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি চারা লাগানোর সবাইকে আগ্রহ করতেছে। আমি আংশিক হিসাবে আমি 2 কিলো বাগান এখানে আমি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি আর কি। সরকারি সম্পদের অপচয় বন্ধ আর অপরাধীদের রুখতে দ্রুত অফিসটিকে সচল করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।